প্রথম কথা হচ্ছে যে দুধ দিয়ে গোসলটা যখন করলো, হ্যাঁ, সেই লোকটা যদি নিজেকে বলে আমি নির্দোষ, তাহলে তো তার দুধ দিয়ে গোসল করার দরকার ছিল না। দুধ দিয়ে গোসল করেছে মানে সে কিছু না কিছু করেছে এবং সে নিজে বুঝেছে জিনিসটা, এবং বুঝে সে রিয়েলাইজ করতে পেরেছে যে আমাকে শুদ্ধ মানুষ হতে হবে। এবং মামুন আর লায়লা মিলে গিয়েছে। ব্যাপারটা আসলে এসেছে যে মামুন এবং লায়লার মধ্যে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে যে আইনি পদক্ষেপগুলো হয়েছে সেটা আমরা একটা বসে সলিউশন করেছি। বাট ব্যক্তিগত ক্ষেত্রে ভালোবাসার সম্পর্কটা আমরা এখনও বলছি যে ভালোবাসার সম্পর্কে আমরা আর ফিরে যাইনি, বা একসাথে থাকার ব্যাপারটাতে আর ফিরে যাইনি। তো বিয়ে শাদির কথা এখনও কোনো আসছেই না, বা একসাথে থাকার ব্যাপারটাও আসছে না। এটা শুধুমাত্র কেসের ব্যাপারটা নিয়ে প্রিন্স মামুন আপনাদের সাথে একটা প্রেস কনফারেন্স করেছে। তো ওইটার ব্যাপারে যে আমাদের একটা সমঝোতা হয়েছে, কারণ হচ্ছে সে তার ভুল বুঝতে পেরেছে, সে তার অন্যায়টা বুঝতে পেরেছে, এবং সে অন্যায়টা বুঝতে পেরে সে ক্ষমা প্রার্থী হয়েছে দেখেই এটার একটা সলিউশনে আমরা চলে আসছি। তো এটাই আসলে প্রেস কনফারেন্সে যেটা হাইলাইট করা হয়েছে। ব্যক্তিগত ব্যাপারটা গত 1 বছর থেকে যেরকম সে তার মতো ছিল, আমি আমার মতো আছি, এভাবেই আছি। কবুতর দুটো ঢুকাই, দুটোর জীবনে আসলে যখন মানুষ খারাপ অধ্যায়টা পার করে, যখন মানুষ উপলব্ধি করে যে আসলে খারাপ অধ্যায়টা আর নাই, তো তখনই মানুষের মন থেকে চেহারা হাসি খুশি হয়ে যায়, আমি যেরকম অবস্থাতেই থাকি না কেন। তো আসলে লাস্ট 2 দিন থেকে যে ঘটনাটা ঘটেছে সেটার কারণেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব এক্সপ্রেশন দিচ্ছি হ্যাপি। আসলেও হ্যাপি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিন্স মামুনের সাথে দেখা গেছিলো দীর্ঘ 1 বছর আমার একটা কনফ্লিক্ট ছিল, সেই কনফ্লিক্টটা আল্লাহর রহমতে মোটামুটি অবসান হয়েছে দেখেই আমি খুব খুশি, মন থেকে আর কি হ্যাপিনেসটা চলে আসছে। ব্যস্ততা, লাইফে যেরকম ব্যস্ত ছিলাম সেরকমই আছি। এর মধ্যে একটু বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রোজা উপলক্ষে একটু সিয়াম সাধনা, বা একটু মানুষের কাছে যাওয়া, তাদের পাশে বসে একটু ইফতার করা, এই ধরনের জিনিসগুলো একটু এক্সট্রা হচ্ছে। আদারওয়াইজ লাইফটা আগের মতোই ব্যস্ত। এই মুহূর্তে 1টা বছর পরে আমি যখন নিজের মনকে মানাতে পেরেছি যে ওকে ছাড়াও আমার জীবনে চলতে হবে, এবং ওকে ছাড়াও আমি চলতে পারবো, মানসিকভাবে আমার নিজেকে প্রস্তুত করেছি, এবং আমি একটা পর্যায়ে এসে বলেছি ওকে আমি আমার ব্যক্তিগত লাইফে আর ফেরত চাই না। তো এখন যেহেতু আমাদের কথাবার্তা শুধু হয়েছে যে মামলা সংক্রান্ত ব্যাপারটা, যে এইটার পর্যন্তই আছে। আসলে ব্যক্তিগত লাইফে মামুন এখনও ফেরত আসেনি, বা আমিও ওকে বলিনি তুমি আসো, তুমি যদি তোমার মতো ভালো থাকো, আমি আমার মতো ভালো থাকার চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা রিলেশনে ব্রেকআপ হতেই পারে, সেটা যদি খুব সুন্দর করে নর্মালভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়ে যায়, সেটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যে সারা জীবন একটা মানুষের সাথে থাকবেন এমন নাও হতে পারে। এবং ধর্মীয়ভাবে কিন্তু আপনি যখন দেখবেন যে ডিভোর্সের কথাটা, এটা ধর্মীয়ভাবে অ্যাপ্রুভ। আল্লাহ তাআলাও চেয়েছে যে দুটা মানুষ একসাথে থেকে খুব সম্পর্কটাকে বিষাক্ত করে ফেলার চেয়ে তোমরা যদি আলাদা করে ভালো থাকো, সেটাও কিন্তু ধর্মীয়ভাবে অ্যাপ্রুভ করা হয়েছে। তো আমি এই মুহূর্তে ওইরকম ব্যক্তিগত রিলেশন নিয়ে একটুও ভাবতে চাই না মামুনের সাথে।